আমি মোহাম্মদ রেজাল হাওলাদার আপনাদের সাথে আছি। সুপ্রিয় দর্শক, দেখেন, পে স্কেল বাস্তবায়নের 10 দাবি। আপনারা জানেন যে নবম জাতীয় পে স্কেল সরকারি কর্মকর্তা কর্মচারীরা বহুদিন যাবৎ তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে তাদের পে স্কেলটা পায় এবং তাদের পে স্কেল গেজেট যাতে বাস্তবায়ন করে, সেই যত প্রকার চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। একের পর এক তারা অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে বর্তমান নির্বাচিত সরকার তারেক রহমান পর্যন্ত আসলে বহু চেষ্টা করে এবং করছে। তাদের দাবি যেন দ্রুত এই পে স্কেলটা সরকার গেজেটটা প্রকাশ করে। আসলে আপনারা জানেন যে এই যে সারা বিশ্বে একটা যুদ্ধের যে পরিস্থিতি চলছে মধ্যপ্রাচ্যে, অর্থাৎ আমেরিকা, ইসরায়েল এবং ইরান, এই 3 দেশের ভিতরে এখন তুমুল উত্তেজনা চলতেছে। এই উত্তেজনার ভিতর সারা বিশ্বে এই উত্তেজনার প্রভাব পড়তেছে অর্থনৈতিকভাবে। বিশেষ করে দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা আরও খারাপ অবস্থায় পৌঁছে গেছে। আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার ছিল প্রায় 2 বছর এবং তাদের টার্মে অর্থনৈতিক অবস্থার একদম ভঙ্গুর হয়ে গেছে। এর আগে যারা 17 বছর রাষ্ট্র পরিচালনা করছেন তারা তো বাংলাদেশের যত ব্যাংক সব টোকলা করে তারপর চলে দিয়ে গেছেন, চুরি বাটপারি করে সব কিছু একদম ধ্বংস করে গেছেন। যাই হোক, পে স্কেল বাস্তবায়নের জন্য সরকারি কর্মকর্তা কর্মচারীরা 10টা দাবি জানিয়েছেন এবং এই দাবিগুলো আপনাদের সাথে আগে পেশ করি, তারপর বিশ্লেষণ করব। দেখেন, পে স্কেল বাস্তবায়নের 10 দাবি। নবম পে স্কেলের গেজেট প্রকাশ ও বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের সুযোগ দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মকর্তা কর্মচারী কল্যাণ সমিতি। একই সঙ্গে সংগঠনটি পে স্কেল বাস্তবায়নের 10 দাবি উপস্থাপন করেছে। সুপ্রিয় দর্শক, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কারণ ভিডিওর শেষে রয়েছে কিছু চাঞ্চল্যকর তথ্য যা আমি প্রথমবার আপনাদের দিতে যাচ্ছি। রবিবার 29 মার্চ প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠানো এক চিঠি থেকে এই তথ্য জানা গেছে। চিঠিতে বলা হয়েছে, দেশের সরকারি কর্মকর্তা কর্মচারীরা রাষ্ট্র পরিচালনা, জনসেবা প্রদান এবং নীতি বাস্তবায়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও দীর্ঘদিন ধরে তাদের ন্যায্য দাবি বাস্তবায়ন হয়নি। এতে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, পদোন্নতি বঞ্চনা এবং ব্লক পোস্ট সমস্যার কারণে কর্মচারীদের মধ্যে হতাশা ও অনিশ্চয়তা তৈরি হয়েছে। দীর্ঘ 11 বছরে 2টি পে স্কেল পাওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত একটি পে স্কেলও বাস্তবায়ন হয়নি। এ পরিস্থিতিতে নিম্ন বেতনভুক্ত কর্মচারীরা মানবতার জীবনযাপন করেছেন বলে দাবি করা হয়। এতে বলা হয়েছে, সরকারি কর্মচারীদের ন্যায্য অধিকার ও কল্যাণ নিশ্চিত করা গেলে প্রশাসনের দক্ষতা ও মনোবল আরও বৃদ্ধি পাবে। এ কারণে 13 সদস্যের একটি প্রতিনিধি দলের মাধ্যমে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সুযোগ চাওয়া হয়েছে, যাতে তারা সরাসরি তাদের দাবি ও বাস্তব পরিস্থিতি তুলে ধরতে পারেন। সংগঠনটির উত্থাপিত 10টি দাবি। সুপ্রিয় দর্শক, দাবি জানানোর আগে আসলে কিছু কথা বলি আপনাদের। দেখেন, এই যে পে স্কেল, আসলে এই পে স্কেল কিন্তু আজকের বিষয় না। এখন থেকে প্রায় 2 বছর আগে, যখন ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসলে দেশ ছেড়ে পালিয়ে যায়, তারপর থেকে অন্তর্বর্তীকালীন সরকার এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম কার্যক্রম স্থগিত হয়ে পড়ে এবং দেশের আইনশৃঙ্খলা রক্ষা একদম হয় না। দেশে প্রচুর জায়গায় রাজধানী চুরি সহ ডাকাতি, বিভিন্ন বিশৃঙ্খলা ঘটে, যা আইনশৃঙ্খলা বাহিনীরা তারা চুপ করে দেখে আসলে তারা নিয়ন্ত্রণ করেনি, করতে পারে না সেটা না, করেনি, ইচ্ছা করে করেনি। যাই হোক, সে সময় ছিল আপনাদের মনে করেন আওয়ামী লীগের টার্মের বিভিন্ন অফিসার এবং তারা তো তাদের একটু গুণ গাবে, এটা স্বাভাবিক। কিন্তু এখন যারা যারা অংশগ্রহণ করতেছেন, অর্থাৎ এই আমলাতন্ত্রে এবং সরকারি কর্মকর্তা কর্মচারীতে যারা আছেন, ম্যাক্সিমাম এখন বলতে গেলে যে আওয়ামী লীগের লোক তা না, তবে আগের আওয়ামী লীগ অনেক আছে, এটা সত্য। কিন্তু তারা চাবে যে এই
পে স্কেলকে ইস্যু করে একটা বিশাল ধরনের বড় ধরনের একটা সমস্যা তৈরি করতে, ক্রিয়েট করতে। তবে যারা মানে ভালো তারাও এর সাথে জড়িত হয়ে যাবে এবং একটা দেশে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করবে, এটা ঠিক আছে, এটা কিন্তু বাস্তব কথা। তবে বেশি সুবিধা করতে পারবে না, কারণ আছে, সেটা আমি একটু পরে বলতেছি। তবে দেখেন, এবং যেটা সত্যি কথা একদম আমার একদম মন থেকে, আসলে এই যে আওয়ামী লীগ আর বিএনপি বা জামাত বলতে কোনো কথা নেই। কথা হলো, যারা এই সরকারি কর্মকর্তা তারা আসলে মানুষ, দলমত নির্বিশেষে আসলে তাদের যে ফ্যামিলি নিয়ে চলার মতো এখন যে বেতনটা তাদের দরকার সেটা কিন্তু আসলে তারা পাচ্ছে না। আপনারা জানেন, আজ থেকে যদি 11 বছর আগে পে স্কেল পাওয়ার কথা তাদের দুটো, কিন্তু একটাও পাচ্ছে না। এটা কিন্তু তাদের ন্যায্য এককালে মানে অধিকার, এটা কিন্তু বাস্তব কথা, এটা আমি তাদের পক্ষে। তবে বর্তমান হয়তোবা অর্থনৈতিক একটু মন্দ অবস্থায় আছে, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার একটা ব্যবস্থা করে গেছেন, যে কিছু অর্থেরও ব্যবস্থা করে গেছেন, শুধু নির্বাচিত সরকার এসে সেটা বাস্তবায়ন করবে। এবং তারা ওয়াদাও দিয়েছিলেন তারেক রহমান নির্বাচনের আগে যে তিনি নির্বাচনে যদি পাশ করেন তাহলে এই পে স্কেলটা তারা খুব দ্রুত দেবেন। আসলে অনেক দিন হয়ে গেল, প্রায় 1 মাসের মতো নির্বাচিত সরকার আসলো, 1 মাসের বেশি হয়ে গেছে। যাই হোক, এখন পর্যন্ত আসলে এই পে স্কেলের যে গেজেট সেটা বাস্তবায়নই হয়নি এবং প্রকাশও করেনি। যাই হোক, অর্থনৈতিক সংকটের কারণে আসলে এটা করেনি। এবং আবার আপনারা জানেন যে এই যে যুদ্ধ পরিস্থিতি, মিডল ইস্টে, মধ্যপ্রাচ্যে যে যুদ্ধের উত্তেজনা চলতেছে, এই জন্য তেলের জানেন জ্বালানি সংকট পড়েছে সারা বিশ্বেই। এর কারণ হরমুজ প্রণালী বন্ধ করার কারণে এটা আসলে হয়েছে। যাই হোক, অর্থনৈতিক অবস্থা এখন মন্দা। আসলে যুদ্ধ মানুষের জীবনে কখনো শান্তি বয়ে আনে না, অশান্তি ছাড়া, যেটা হয়তোবা আমেরিকা বোঝে না। এটা তারা বারবার মানে ঘাড়তারামি করে বিভিন্ন দেশের সাথে খামাখা যুদ্ধ লাগিয়ে দেয়। একদম বেহুত একটা দেশ, এই দেশটাকে মানে পৃথিবীর সকল দেশ একত্রিত হয়ে এই দেশটাকে একদম বয়কট করে দেওয়া উচিত, তাদেরকে ধ্বংস করে দেব, নতুবা বয়কট করে দেওয়া উচিত বিশ্ব মানচিত্র থেকে। যাই হোক, সে প্রসঙ্গে আমরা না যাই, আমরা যে মূল প্রসঙ্গটা এখন হয়েছে পে স্কেল। এই যে পে স্কেলটা আসলে এখন বর্তমানে মানে সরকারি কর্মকর্তা কর্মচারীদের একদম ন্যায্য অধিকার তাদের, এটা তাদের আসলে দেওয়া উচিত বলে আমি মনে করি। তবে এই পে স্কেলের যে গ্রেডগুলো আসলে একটু বেশি হয়ে গেছে, 20টা গ্রেডের দরকার নেই আমার মতে। এই গ্রেডটা হওয়া উচিত 12 বা 13টা, হাইয়েস্ট 14টা, 12 থেকে 14টা আর উপরে না, তাহলে হয়তো বা একটা বৈষম্য মানে বেশি হয়ে যায়। যাই হোক, এখন বর্তমানে আসলে এই সরকারি কর্মকর্তা কর্মচারীরা তারা কিন্তু খুব মানে জোর দাবি চালিয়ে যাচ্ছে তাদের এই পে স্কেল বাস্তবায়নের জন্য। যাই হোক, তারা কিন্তু সরাসরি এখন পে স্কেল বাস্তবায়নের জন্য 10টা দাবি তারা তুলে ধরেছেন। এটা কি কি আসুন আপনাদের সাথে শেয়ার করি। সংগঠনটির উত্থাপিত 10টি দাবি হলো: 1. অবিলম্বে নবম পে স্কেল বাস্তবায়ন করা। 2. সার্ভিস বেনিফিট সহ টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পুনর্বহাল। 3. ব্লক পোস্ট সমস্যা সমাধান করে পদোন্নতির পথ সুগম করা। 4. কর্মকর্তা কর্মচারী ও পরিবারের স্বাস্থ্য ও আর্থিক নিরাপত্তা বৃদ্ধি। 5. কর্মকর্তা কর্মচারীর দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি। 6. স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতির বাধা দূর করা। 7. সমন্বিত অভিযোগ নিষ্পত্তি ব্যবস্থা সমস্যা সমাধানের জন্য দ্রুত ও কার্যকর ব্যবস্থা। 8. নাগরিক ও কর্মকর্তা কর্মচারীদের দৈনন্দিন জীবন ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা। 9. প্রশিক্ষণ ও উন্নয়ন প্রোগ্রাম কর্মকর্তা কর্মচারীদের দক্ষতা ও মানসিক কল্যাণ বৃদ্ধি করা। 10. স্থানান্তর ও পোস্টিং নীতি স্বচ্ছতা নিশ্চিত করে অযাচিত পোস্টিং ও পদোন্নতির বাধা দূর করা। এই 10টি দাবি তারা রেখেছেন। যাই হোক, আসলে এই 10টা দাবি একেবারে মানে ফালানোর মতো না, তবে আমরা তাদের পক্ষে। তবে 2-1টা দাবি হয়তোবা একটু মানে বেশি হয়ে গেছে। যাই হোক, আসলে তারা যে দাবিগুলো করেছে আমরা তাদের পক্ষে,
মানে মত দিতেছি। আসলে সরকার যেন এদিকে আসলে তাদের দৃষ্টি দেয়, এই জন্য আসলে আমরা সরকারের কাছে জোর দাবি জানাই। সুপ্রিয় দর্শক, আপনারা কি মনে করেন অবশ্যই আপনাদের মতামত RS বাংলা নিউজ 24-এর কমেন্টে লিখুন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই RS বাংলা নিউজ 24-কে সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সবাইকে দেখার সুযোগ করে দিন। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।